মাঝরাতে ২ বোন মিলে পুডিং বানালাম। আর সারাদিন রেখে কেন মাঝরাতে বানালাম আর পুডিংটা কেমন হলো সেই সবকিছু কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো এখানে দেখেন আমি পাতিল সহ ঢাকনা দিয়ে ঢেকে দুধ রেখেছিলাম। দুধটা বরফ হয়ে ঢাকনার সঙ্গে লেগে গিয়েছিল, সেটা একটু দেখিয়ে দিলাম। এবার দুধটা আগে জাল করে নিচ্ছি, কারণ দুধটা ঠান্ডা হতে তো একটু সময় লাগবে। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছিলাম, জাল করে এটাকে আধা কেজি করে নিয়েছি। এখানে উপরে যে সরটা ছিল সেটা উঠিয়ে রেখেছি। আর এখন কিন্তু বাজে মোটামুটি 12টার মতো। আমরা মাঝরাতে 2 বোন মিলে পুডিং বানাচ্ছি। এখানে 3টা ডিম নিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ডিমের মিশ্রণটা এখন বানিয়ে নিব। দুধটা কিন্তু ওদিকে ঠান্ডা হতে দিয়েছি আগেই, সেটা দেখেছেন। ডিম আর চিনিটাকে মিক্স করে নেব হ্যান্ড বিটার দিয়ে। তো এটাকে ভালোভাবে মিক্স করে নেব, যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু অনবরত এটাকে মিক্স করে নিতে হবে, মানে বিট করে নিতে হবে। তারপরে মিশ্রণটা রেডি হয়ে গেলে এবার যে দুধ জাল করে রাখা হয়েছিল ঘন করে, সেটা ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দুধটা যেন একদম ঠান্ডা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এ পর্যায়ে কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়া হলো। ভ্যানিলা এসেন্স না থাকলে কারোর বাসায় লেবুর যে কুচিটা সেটা দিতে পারেন, অনেকে দেয়, আবার এলাচটা একটু গুঁড়া করে সেটাও দেয়। তো মিশ্রণটা রেডি করে রেখে এদিকে কিন্তু ক্যারামেলটা রেডি করে নিতে এসেছি। আমি আজকে 2টা বাটিতে পুডিং বসাবো। তো প্রথমে আমি ছোট্ট এই বাটিটাতে বসাবো, এটাতেই ক্যারামেলটা করে নিলাম। যতটা পেরেছি আর কি করে নিয়েছি। এটা সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দিব বাটির ভেতরে। আর দেওয়ার আগে কিন্তু অবশ্যই ছেঁকে দিতে হবে, না হলে দুধের যে সরটা থাকে ওটা কিন্তু পুডিং এর ভেতরে গেলে পুডিংটা ভালো হবে না। যার কারণে একটু ছেঁকে দিচ্ছি আর কি। তো বোন এদিকে ঢেলে দিচ্ছে, আমি এদিকে একটু নেড়ে দিচ্ছিলাম। দুজনেই একসঙ্গে কাজ করছি। জানি না মাঝরাতে বানাচ্ছি কেমন হবে। তো আর আজকে কিন্তু আমরা প্রেসার কুকারে বানাবো। তো প্রথমে একটা স্ট্যান্ডার দিয়ে দিলাম প্রেসার কুকারের ভেতরে, দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে বাটির ঢাকনাটা ঢেকে বাটিটা প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিব। পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আবার একেবারে কমও না, যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে আর কি দিতে হবে, পানিটা যাতে শুকিয়ে না যায়। তো ঢাকনাটা ঢেকে দিয়ে এবার কিন্তু দিয়ে দিয়েছি। মূলত আমি এটাকে 4-5 বারের মতো সিটি দিয়েছিল, এরকম অবস্থায় নামিয়েছিলাম। তো হয়ে গেছে, দেখতে পারছেন। এবার ঢাকনা খুলে আপনাদেরকে দেখাবো কি অবস্থা। যদিও অনেক দিন পরে পুডিং বানালাম, জানি না কেমন হবে, তো আপনাদের দেখাবো কেমন হচ্ছে। তো এই যে দেখেন, আমি আরেকটা বাটিতেও করে নিয়েছিলাম, একটু বড় বাটিতে দিয়েছিলাম। পরের পুডিংটা একটু পাতলা হয়েছিল অবশ্য, তারপরেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এবার এটাকে বাটি থেকে আলাদা করে নেওয়া হচ্ছে। আর এই কাজটা বোন করছে আর আমি ভিডিও করছিলাম। তো মাশাআল্লাহ পুডিংটা কিন্তু যেরকম আশা করেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে, দেখতে পাচ্ছেন। আর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। তো 2টা বাটি থেকে পুডিংটা আলাদা করে নেওয়া হচ্ছে এক এক করে। এটা একটু পাতলা হয়েছে যেহেতু বড় বাটি, তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে জমেছে, ভালোই হয়েছে। সারা রাত ধরে পুডিং বানালেও কিন্তু দেখে মনটা ভরে গেল। তো যাই হোক, আমাদের মাঝরাতে বানানো পুডিং আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদিও আমরা খুব ভালো পুডিং বানাতে পারি না, তারপরেও কেমন হয়েছে সেটা জানাবেন। আর পুডিংটা বানানোর কিন্তু একটা উদ্দেশ্য আছে, সেটাও আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।